হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। আগে আপনাদের বলেছিলাম ইসকন হচ্ছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। আপনারা আমার কথা মানেন নাই, হয়তো সবাই বিশ্বাস করছেন, কিন্তু প্রমাণ দিতে পারিনি। এই যে দেখেন, ভিডিওটা দেখলে আপনারা মনে করেন যে বুঝতে একেবারে 100% প্রমাণ হয়ে যাবে যে ইসকন মনে করেন আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন। দেখেন ভিডিওটা আগে দেখেন। সারা স্লোগান দিতে এসছে স্টুডেন্ট, দেখেন কি স্লোগান দিতেছে। এদের আস্তে আস্তে মনে করেন যে সব কিছু বের হয়ে আসতেছে। আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই বর্তমান কাজে দেবে না, কারণ 1971 সালের মতো যুদ্ধ করে স্বৈরাচারের পতন ঘটেছে। আর বাঙালি আছে বিদ্রোহী জাতি, তারা কোনোদিনও কারো দাসত্ব দাসত্ব গ্রহণ করে না। এটা বুঝছেন? দেখেন। আর সব থেকে বড় কথা আসছে যে চিন্ময় না তন্ময়, এর আমি নামটা ঠিক মতো উচ্চারণ করতে পারি না। এরা কি কে রে ভাই? 90% মুসলিমের দেশে, যেখানে আপনার মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, তারপরে আপনার আল্লামা মামুনুল হক, যত এত বড় বড় আলেমদের জেলে রাখছে, এতে কিছু হয় নাই। আর কেটা? এই 90% মুসলিমের দেশে এক জেলে রাখলে কি এমন ক্ষতি হবে সেটা বলেন তো দেখি। কে? বাংলাদেশের বর্তমান যতগুলো প্রধানমন্ত্রী আসছে গেছে, তারা জেলে গেলে কোনো সমস্যা নাই, বড় বড় নেতারা জেলে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নাই। আর 90% মুসলিমের দেশে এই যে একজন আওয়ামী লীগের দালালকে জেলে ধরে নিয়ে গেছে, তাতে মনে করেন যে সবার লাফালাফি উঠে গেছে। আর এটা শুধু সাধারণত এরা কোনো হিন্দু না। আর হিন্দুদের মনে করেন যে অধিকার আদায় কোনো কাজ করতেছে না, এরা নিজের স্বার্থে কাজ করতেছে। এটা আওয়ামী লীগের টাকা খাইছে, খাওয়ার পরে এখন আওয়ামী লীগ তো আর ওই সবার সামনে এসে মনে করেন যে রাজনৈতিক কথাবার্তা বলতে পারতেছে না। মানে কথাবার্তা বলতে গেলে সে মাইট খাবো পাবলিকে। এখন তারা মনে করেন যে কিছুদিন আগে আনসারদের ব্যবহার করতেছিল, তারপরে রিক্সাওয়ালাদের ব্যবহার করতেছিল, তারপরে কিস্তি লীগ হিসেবে আসলো, তারপরে আপনার আরেকটা কি জানো, ওই যে স্টুডেন্টদের ঢাকা কলেজের মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব দিতে চেষ্টা করছে, কোনো কিছুতে তারা মনে করেন পেরে উঠলো না। এখন তারা এই যে হিন্দু মুসলিম নিয়ে নতুন করে মারে নামছে। সেটা ইনশাআল্লাহ আমরা সবাই যদি এক থাকি আর এদের যদি ষড়যন্ত্র গুজবে যদি কান না দেয়, ইনশাআল্লাহ এটা তো তারা পেরে উঠবে না। তাই আমাদের গুজবে, আওয়ামী লীগের গুজবে কান্না দিয়ে সবাইকে একত্র সংঘবদ্ধভাবে থাকতে হবে। আমরা যতই এক একজন এক এক দল করি, তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে আমাকে সবাইকে একভাবে লড়তে হবে, সংঘবদ্ধ থাকতে হবে। কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে লড়ার সময় এখন এসে গেছে। গাজী অতুল হিন্দ। আমরাই